হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুলকপির পাকোড়া রেসিপি দেখার জন্য। বিকেলে যদি ঝটপট একটি চটপটের নাস্তা হয়ে যায় তাহলে কেমন হয়? তো চলুন আমরা আজকে অল্প সময়ের মধ্যেও কিভাবে এই ফুলকপির পাকোড়াটা তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এখানে কিছুটা ফুলকপি আছে, আর এই ফুলকপিগুলো আমি এবার একটি নাইফের সাহায্যে ডাটা থেকে আলাদা করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এই ডাটার অংশগুলো রেখে দিতে পারেন। তো আমি এই অংশটা নিচ্ছি না, আমি এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি। আর যে অংশগুলো একটু বড় আছে সেগুলোকে আমি কেটে দুভাগ করে নিচ্ছি। তো এখন একটি পাত্রে আমি কিছুটা পানি নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এর মধ্যে আমি ফুলকপিটাকে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, যাতে করে এর ভেতরে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। আর তারপর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো কিছুক্ষণ পর আমি এই ফুলকপিগুলো পানি থেকে উঠিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে আছে গোলমরিচ গুঁড়া হাফ চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া হাফ চামচ, হলুদ গুঁড়া হাফ চামচ, মরিচ গুঁড়া হাফ চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ পরিমাণ, চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, চাইলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিচ্ছি এখানে পানি, সামান্য একটু পানি দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। একসঙ্গে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু একটু পানি দিয়ে তারপর খুব ভালো করে ফুলকপিগুলো মেখে নিতে হবে। তো ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর এটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু হয়ে গেলেই অন্য সাইডটা একটু উল্টে দিতে হবে। মাঝারি থেকে লো আঁচে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তো এরকম কালার থাকতেই আমি ফুলকপির পাকোড়াগুলো একটি পাত্রে টিস্যু পেপার দিয়ে তারপর তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝটপট একটি মজাদার নাস্তা। এটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা এটা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।